হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান টপিকের ওপর কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকটি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন যেতে পারো। আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন যেতে পারো। চলো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশন এ দুধওয়া জাতীয় উদ্যান, অপশন বি নন্দনকানন জাতীয় উদ্যান, অপশন সি জিম করবেট জাতীয় উদ্যান, নাকি অপশন ডি নকরেক জাতীয় উদ্যান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি জিম করবেট জাতীয় উদ্যান। মনে রাখবে ভারতের প্রথম জাতীয় উদ্যানটি হলো জিম করবেট জাতীয় উদ্যান। এবং মনে রাখবে এই জিম করবেট জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তোমরা কয়টির প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যান কোনটি? অপশন এ সুন্দরবন জাতীয় উদ্যান, অপশন বি হেমিস জাতীয় উদ্যান, অপশন সি নামদাফা জাতীয় উদ্যান, নাকি অপশন ডি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হেমিস জাতীয় উদ্যান। মনে রাখবে এই হেমিস জাতীয় উদ্যানই হলো ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যান। এবং মনে রাখবে এই হেমিস জাতীয় উদ্যান ভারতের লাদাখে অবস্থিত। স্থানগুলি মনে রাখবে এই হেমিস জাতীয় উদ্যান ভারতের লাদাখে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, গির জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি মহারাষ্ট্র। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুজরাট। মনে রাখবে এই গির জাতীয় উদ্যান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এবং মনে রাখবে এই গির জাতীয় উদ্যান এশিয়াটিক শৃঙ্গ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নটি হলো, বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ছত্তিশগড়, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, নাকি অপশন ডি রাজস্থান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ। মনে রাখবে এই বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নের কোনটি ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নের কোনটি ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান? অপশন এ নামদাফা জাতীয় উদ্যান, অপশন বি বন্দিপুর জাতীয় উদ্যান, অপশন সি নাগরহোল জাতীয় উদ্যান, নাকি অপশন ডি কেইবুল লামজাও জাতীয় উদ্যান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কেইবুল লামজাও জাতীয় উদ্যান। মনে রাখবে এই কেইবুল লামজাও জাতীয় উদ্যানই হলো ভারত তথা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। এবং মনে রাখবে এই কেইবুল লামজাও জাতীয় উদ্যান ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, পেরিয়ার জাতীয় উদ্যান নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পেরিয়ার জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি কর্ণাটক, নাকি অপশন ডি অন্ধ্রপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেরালা। মনে রাখবে
পেরিয়ার জাতীয় উদ্যান ভারতের কেরালা রাজ্যে অবস্থিত? নেক্সট প্রশ্নটি হলো নাগরহোল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, নাকি অপশন ডি মধ্যপ্রদেশ? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ কর্ণাটক। মনে রাখবে নাগরহোল জাতীয় উদ্যান ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, নাকি অপশন ডি উত্তরাখণ্ড? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেরালা। মনে রাখবে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো রাজাজি জাতীয় উদ্যান নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি পাঞ্জাব, নাকি অপশন ডি হরিয়ানা? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ উত্তরাখণ্ড। মনে রাখবে রাজাজি জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আসাম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি নাগাল্যান্ড, নাকি অপশন ডি মিজোরাম? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অরুণাচল প্রদেশ। মনে রাখবে নামদাফা জাতীয় উদ্যান ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, নাকি অপশন ডি ছত্তিশগড়? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ। মনে রাখবে দুধওয়া জাতীয় উদ্যান ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো হেমিস জাতীয় উদ্যান প্রধানত কোন প্রাণীর জন্য বিখ্যাত? অপশন এ রেড পান্ডা, অপশন বি তুষার চিতা, অপশন সি কস্তুরী মৃগ, নাকি অপশন ডি হিমালয়ান ভাল্লুক? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি তুষার চিতা। মনে রাখবে হেমিস জাতীয় উদ্যান প্রধানত তুষার চিতা সংরক্ষণের জন্য বিখ্যাত, এবং মনে রাখবে এই হেমিস জাতীয় উদ্যান হলো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, এবং এটি ভারতের লাদাখে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো ভারতের নিম্নোক্ত কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের নিম্নোক্ত কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয়? অপশন এ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অপশন বি মানস জাতীয় উদ্যান, অপশন সি কেওলাদেও জাতীয় উদ্যান, নাকি অপশন ডি রণথম্ভোর জাতীয় উদ্যান? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রণথম্ভোর জাতীয় উদ্যান। মনে রাখবে রাজস্থান রাজ্যের এই রণথম্ভোর জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয়। নেক্সট প্রশ্নটি হলো নিম্নোক্ত ভারতের কোন জাতীয় উদ্যান দুটি রাজ্যে বিস্তৃত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নোক্ত ভারতের কোন জাতীয় উদ্যান দুটি রাজ্যে বিস্তৃত? অপশন এ নন্দনকানন জাতীয় উদ্যান, অপশন বি পেঞ্চ জাতীয় উদ্যান, অপশন সি সুন্দরবন জাতীয় উদ্যান, নাকি অপশন ডি নকরেক জাতীয় উদ্যান? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি পেঞ্চ জাতীয় উদ্যান। মনে রাখবে পেঞ্চ জাতীয় উদ্যানটি ভারতের দুটি রাজ্যে বিস্তৃত। এখানে দেখে নাও পেঞ্চ জাতীয় উদ্যানটি ভারতের দুটি রাজ্য মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে বিস্তৃত রয়েছে, এবং দেখে নাও মধ্যপ্রদেশ রাজ্যে এই জাতীয় উদ্যানটি ইন্দিরা প্রিয়দর্শনী পেঞ্চ জাতীয় উদ্যান, এবং মহারাষ্ট্র রাজ্যে এটি পেঞ্চ জাতীয় উদ্যান নামেই পরিচিত। দুটি মনে রাখবে পেঞ্চ জাতীয় উদ্যান ভারতের
মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে বিস্তৃত রয়েছে এবং মধ্যপ্রদেশ রাজ্যে এইটি ইন্দিরা প্রিয়দর্শিনী পেঞ্চ জাতীয় উদ্যান নামে এবং মহারাষ্ট্র রাজ্যে এটি পেঞ্চ জাতীয় উদ্যান নামেই পরিচিত। নেক্সট প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যান কোনটি? অপশন এ সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, অপশন বি সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান, অপশন সি হেমিস জাতীয় উদ্যান, নাকি অপশন ডি নকরেক জাতীয় উদ্যান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান। মনে রাখবে ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যান হলো সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান এবং মনে রাখবে এই সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান ভারতের আন্দামান নিকোবরে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো গির জাতীয় উদ্যানে নিম্নলিখিত কোন নদী প্রবাহিত হয়? অপশন এ সবরমতী, অপশন বি হিরন, অপশন সি নর্মদা, নাকি অপশন ডি তাওয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হিরন। মনে রাখবে গির জাতীয় উদ্যানে হিরন নদী প্রবাহিত হয়। নেক্সট প্রশ্নটি হলো নিম্নোক্ত কোন জাতীয় উদ্যানের পুরনো নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নের কোন জাতীয় উদ্যানের পুরনো নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক? অপশন এ হেমিস জাতীয় উদ্যান, অপশন বি জিম করবেট জাতীয় উদ্যান, অপশন সি দুধওয়া জাতীয় উদ্যান, নাকি অপশন ডি নন্দনকানন জাতীয় উদ্যান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি জিম করবেট জাতীয় উদ্যান। মনে রাখবে এই হেইলি ন্যাশনাল পার্কেরই বর্তমান নাম হলো জিম করবেট জাতীয় উদ্যান এবং মনে রাখবে এই জিম করবেট জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? অপশন এ আরাবল্লী পর্বত শ্রেণীতে, অপশন বি বিন্ধ্য পর্বত শ্রেণীতে, অপশন সি নীলগিরি পর্বত শ্রেণীতে, নাকি অপশন ডি সাতপুরা পর্বত শ্রেণীতে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নীলগিরি পর্বত শ্রেণীতে। মনে রাখবে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান নীলগিরি পর্বত শ্রেণীতে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম এবং প্রধান মেরিন ন্যাশনাল পার্ক বা সামুদ্রিক জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের প্রথম এবং প্রধান মেরিন ন্যাশনাল পার্ক বা সামুদ্রিক জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি ওড়িশা, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি গোয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুজরাট। মনে রাখবে ভারতের প্রথম এবং প্রধান মেরিন ন্যাশনাল পার্ক বা সামুদ্রিক জাতীয় উদ্যান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ? অপশন এ বন্দিপুর জাতীয় উদ্যান, অপশন বি নাগরহোল জাতীয় উদ্যান, অপশন সি মুদুমালাই জাতীয় উদ্যান, নাকি অপশন ডি সবগুলোই। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সবগুলোই। মনে রাখবে বন্দিপুর জাতীয় উদ্যান, নাগরহোল জাতীয় উদ্যান এবং মুদুমালাই জাতীয় উদ্যান এই তিনটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। নেক্সট প্রশ্নটি হলো ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাতীয় উদ্যান কোনটি? অপশন এ নামদাফা জাতীয় উদ্যান, অপশন বি হেমিস জাতীয় উদ্যান, অপশন সি কেওলাদেও জাতীয় উদ্যান, নাকি অপশন ডি জিম করবেট জাতীয় উদ্যান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হেমিস জাতীয় উদ্যান। মনে রাখবে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাতীয় উদ্যানটি হলো হেমিস জাতীয় উদ্যান এবং এটি ভারতের লাদাখে অবস্থিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো সিমলিপাল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
সিমলিপাল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ছত্তিশগড়, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ওড়িশা, নাকি অপশন ডি মধ্যপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওড়িশা। মনে রাখবে সিমলিপাল জাতীয় উদ্যান ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো পেরিয়ার জাতীয় উদ্যান মূলত কোন প্রাণীর জন্য বিখ্যাত? অপশন এ সিংহ, অপশন বি হাতি, অপশন সি গন্ডার, নাকি অপশন ডি তুষার চিতা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাতি। মনে রাখবে পেরিয়ার জাতীয় উদ্যান এশিয়াটিক হাতি সংরক্ষণের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্নটি হলো ভারতের কোন জাতীয় উদ্যানটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত? অপশন এ মানস জাতীয় উদ্যান, অপশন বি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অপশন সি নামদাফা জাতীয় উদ্যান, নাকি অপশন ডি সুন্দরবন জাতীয় উদ্যান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। মনে রাখবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ কোচবিহার, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি আলিপুর দুয়ার, নাকি অপশন ডি দার্জিলিং। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি আলিপুর দুয়ার। মনে রাখবে জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলায় অবস্থিত এবং এই জলদাপাড়া জাতীয় উদ্যান মূলত একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্নটি হলো ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি উড়িষ্যা, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি ছত্তিশগড়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওড়িশা। মনে রাখবে ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো কেওলাদেও জাতীয় উদ্যান নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেওলাদেও জাতীয় উদ্যান নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি রাজস্থান, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি ছত্তিশগড়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজস্থান। মনে রাখবে কেওলাদেও জাতীয় উদ্যান ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আজকে আমাদের ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্নটি হলো কানহা জাতীয় উদ্যান নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কানহা জাতীয় উদ্যান নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি হরিয়ানা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ। মনে রাখবে কানহা জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো নিম্নোক্ত কোন জাতীয় উদ্যানটি পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত? অপশন এ পেঞ্চ জাতীয় উদ্যান, অপশন বি বন্দিপুর জাতীয় উদ্যান, অপশন সি মুদুমালাই জাতীয় উদ্যান, নাকি অপশন ডি রাজাজি জাতীয় উদ্যান। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নোক্ত কোন জাতীয় উদ্যানটি পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মুদুমালাই জাতীয় উদ্যান। মনে রাখবে মুদুমালাই জাতীয় উদ্যানটি পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত। আজকে আমাদের শেষ প্রশ্নটি হলো নকরেক জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অসম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি মেঘালয়, নাকি অপশন ডি মণিপুর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মেঘালয়। মনে রাখবে
নকরেক জাতীয় উদ্যান ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো।